আমি ঠিক করে ফেলেছি, এই মেয়েটাই আমার মায়ের বৌমা হবে। মন আমার মানে না মানে না মানে না। আমি ভাবলাম আরতির সময় মা আমাকে কেন নদীর ঘাটে রাখলো, কিন্তু আরো একবার বুঝলাম যে মা জেনে করুক বা না জেনে, মা যা করে তাতে আমার ভালোই হয়। রাজা শর্মী কাউকে তো দেখছি না এখানে, কিন্তু দুজনের তো এখানেই থাকার কথা। কখন থেকে খুঁজছি, এত লোকের মধ্যে যে কাউকে খুঁজে পাওয়া কি মুশকিল। এটা আমার হঠাৎ করে হচ্ছে বলে মনে হচ্ছে না, এ টান যেন অনেক আগের। মনে হচ্ছে 7 জন্ম ধরে আমি ওর প্রেমে পড়ে আছি। শর্মীকে পছন্দ হয়েছে রাজার, এত ভালো লেগেছে ওকে। আহ, সবই ঠাকুরের ইচ্ছে। আমি ঠিক করে ফেলেছি, এই মেয়েটাই আমার মায়ের বৌমা হবে। মন আমার মানে না মানে না মানে না, কিছুই তোকে ছাড়া থামে না থামে না থামে না, এই মন দিশে হারা। মন আমার মানে না মানে না মানে না, কিছুই তোকে ছাড়া থামে না থামে না থামে না, এই মন দিশে হারা। সেই কোন ছোটবেলায় শর্মীকে আমার বৌমা করে আনবো ভেবেছিলাম, আর আজ রাজার ওকে এত পছন্দ হয়েছে, মানে আমার ভাবনায় কোনো ভুল ছিল না। এবার নিশ্চিন্তে ওদের 4 হাত এক করার কথা ভাবতে পারি আমি। কি বুঝলি শর্মী? বোঝার আর কি আছে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমাকে দেখলেই ফ্ল্যাট হয়ে যাবে রাজা। তাই হলো। মা মা, তবে তুমি যদি ভাবো যে আমি ওই অশিক্ষিতটাকে বিয়ে করবো, তাহলে এইসব ভাবনা কিন্তু মাথা থেকে বার করো। আরে তুই এত ভাবিস না, নে ডাবের জল খা। মা, আমি কিন্তু সিরিয়াসলি বললাম। আরে এত সুন্দর মুখে এরম চিন্তার ভাজ মানায় না রে শর্মী। নে ডাবের জল খা, মাথা ঠান্ডা কর। শোন, ঠান্ডা মাথায় শোন, এই বিয়েটা ঠিক করার পিছনে আমার একটা বড় প্ল্যানিং আছে। তুই চোখ বন্ধ করে আমার উপর ভরসা করতে পারিস। আই অ্যাম রেডি। তুমি দেখে নিও মা, কেমন করে ওই বকাটের রাজা আমার পেছনে লেজ নাড়িয়ে ঘোরে। আমি ওর সাথে বিয়ের জন্য রাজি, এতেই ওর লাইফ পড়তে যাবে। গুড গার্ল।